সংসারের মধ্য থেকেও আপনি সুখী থাকবেন। সংসারের কোনো দুঃখ আপনাকে দুঃখ দিতে পারবে না। সংসার আপনার কাছে তেল জলের মতন হয়ে থাকবে। কৃষ্ণকে যদি প্রকৃত ভালোবাসেন, অম্বরীশ রাজার মতন নিজেকে জীবনযাপন করতে হবে। রাজা অম্বরীশের মতন জীবনযাপন করলে তবে গিয়ে কৃষ্ণকে পাবেন। কৃষ্ণকে ভালোবাসতে গেলে নিজেকে দুঃখী হতে হবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। কেন আমাদের এই জাতীয় প্রেম আসতে চায় না? কিঞ্চিত নাম শ্রবণ করলে প্রেম আসতে চায় না কেন? বললেন যে জন্ম জন্মান্তরের অপরাধ হৃদয়ের মধ্যে একেবারেই ভরে আছে। বাইরের চর্ম তো নানা রকম ডিটারজেন্ট, পাউডার, শ্যাম্পু দ্বারা ধৌত করি, কিন্তু অন্তর্ময় যে ডিটারজেন্ট, সেই অন্তর্ময় ডিটারজেন্টের যতটুকুন প্রয়োজন সেটা ব্যবহার করতে পারি না। মহাজনগণ বললেন যে এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16টা অক্ষর, এই 16টা অক্ষর যারা জপ করেন তাদের মধ্যে কোন জাতীয় প্রেম জন্মে থাকে? সীতানাথ ওঙ্কারনাথজি তিনি ব্যক্ত করলেন। এই যে হরে, মহাজনগণ বলেন যে হে হরে, মম চিত্তম হিত্বা ভববন্ধনম মোচনম। কেউ যদি একবার বলেন হরে, কেউ যদি একবার বলেন রাধা, বলেন যে কেউ যদি বলেন রাধা রাধা রাধা, বলে এই সংসার তার কাছ থেকে হয়ে যায় বাধা বাধা বাধা। নিতাই গৌর হরি বল। আর বললেন কেউ যদি 16 অক্ষরের একবার যদি বলেন হরে, হে হরে মম চিত্তম হিত্বা ভববন্ধনম মোচনম, হে হরে আমার চিত্ত হরণ করে ভববন্ধন হতে আমাকে তুমি একেবারেই মুক্ত করে দাও। একবার যদি কেউ হরে উচ্চারণ করেন, বলেন আবার যদি কেউ কৃষ্ণ করেন, হে কৃষ্ণ মচ্চিত্তম আকৃষ্ণ, আমার চিত্তকে তুমি একেবারেই আকর্ষণ করে নিয়ে নাও। হরে সমাধুর্যেন মচ্চিত্তম হর, তোমার ওই রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, তোমার গুণ মাধুর্যের দ্বারা আমার চিত্তকে একেবারেই আকৃষ্ট করে নাও। হরে কৃষ্ণ, তারপর আসছেন কৃষ্ণ। হে কৃষ্ণ, বললেন যে কৃষ্ণ নাম রূপ গুণ লীলাধীশ মত নিষ্ঠাম করু, তোমার নাম লীলা রূপ গুণেতে যেন আমার একেবারেই মন নিষ্ঠ হয়ে যায়। কৃষ্ণ রুচির ভবতি মে, হে হরে নিজ সেবা যোগ্যম গুরু। তাই মহাজনগণ বলছেন হে হরে তোমার নাম গুণ, হে হরে আমাকে নিজ সেবা যোগ্য করো, হে হরে স্বীয় সেবা দ্বারা আমাকে আদেশ করো, হে হরে নিজের প্রিয়ের সহিত স্বীয় আবিষ্ট লীলা শ্রবণ করিয়ে আমাকে তোমার সেবাতে নিযুক্ত করো। এই যে কৃষ্ণ নাম 16 অক্ষর 32 নাম, প্রতিটি অক্ষরের মধ্যে আমাদের চিত্তের আকৃষ্টতা আছে। প্রতিটি অক্ষরে অক্ষরে রময়তি ইতি রামঃ, যিনি আনন্দ দান করেন, কর্ষয়িতি ইতি কৃষ্ণ, যিনি আমাকে আকর্ষণ করে তার চিত্তে নিয়ে যায়, আর হরয়িতি ইতি হরে, যিনি আমার হৃদয়কে হরণ করে সদা যুগল সেবা। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। তাই বলছেন যে জীবনে মরণে গতি। 24টা নাম, এই যে অক্ষর, প্রতিটি অক্ষর প্রতিটি শব্দব্রহ্ম আমাদের হৃদয়ের জন্য একেবারেই পাষণ্ডত্ব দূর করে থাকেন। তাই মহাজনগণ বললেন বিশুদ্ধ ভক্ত। মহাপ্রভু আমাদের কোন ভক্তি দিয়েছেন, আমরা কোন ভক্তিতে যাব? বলে ভক্তির লক্ষণ আছে, ভক্তির ভাব আছে। বললেন শ্রেষ্ঠ ভক্ত কে? বলে প্রহ্লাদ। দাস্য ভক্তিতে প্রহ্লাদ শ্রেষ্ঠ। কেন? ভগবানকে উদ্ধব ধ্রুব শ্রেষ্ঠ। কেন? ধ্রুবের মতন তপস্যা কেউ করেননি। 3 দিন 6 দিন 9 দিন 12 দিন জলাহার দুর্বাঘাস আহার করে একেবারে জল ত্যাগ করে বায়ু ভক্ষণ করাও ত্যাগ করে দিলেন। কিন্তু বায়ু ভক্ষণ করে ত্যাগ করে মধুবনে গিয়েও ধ্রুব কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণকে পায়নি, পেয়েছে নারায়ণকে।
প্রহ্লাদ এত কৃষ্ণ কৃষ্ণ উপাসনা করে কৃষ্ণকে পায়নি, পেয়েছে একেবারেই নরসিংহদেবকে। কিন্তু ব্রজেন্দ্র নন্দন বললেন যে ব্রজেন্দ্র নন্দনের উপাসনা কারা করেন? বললেন যে এই জগতের মধ্যে ব্রজেন্দ্র নন্দনের উপাসনায় যারা শ্রেষ্ঠ, বললেন যে সর্বশ্রেষ্ঠ প্রেমে ভক্তের যে প্রেম উৎকর্ষ, বললেন যে ধ্রুব প্রহ্লাদ হচ্ছে শ্রেষ্ঠ। বললেন যে ধ্রুব প্রহ্লাদ এই জন্য শ্রেষ্ঠ কেন, যে নৃসিংহদেব নিজে বলেছেন তোমার যারা অনুগত তাদেরকে সদা সর্বদা আমি ভালোবেসে থাকি। বলেন না, প্রহ্লাদ থেকেও আবার পাণ্ডবগণ শ্রেষ্ঠ। কেন? বলে পঞ্চপাণ্ডব ভগবানকে একান্তই একেবারেই কাছে পেয়েছে, ধ্রুব প্রহ্লাদ তো একবার পেয়েছে। ধ্রুব প্রহ্লাদের কাছে প্রভু একবার এসে দর্শন করেছেন, কিন্তু পাণ্ডবগণ তো সবসময় কাছেই পেয়েছেন। তাহলে প্রহ্লাদের থেকেও পাণ্ডবগণ শ্রেষ্ঠ। আবার বললেন যে পাণ্ডবগণের থেকেও যাদবগণ শ্রেষ্ঠ। কেন? তারা শ্রীকৃষ্ণের বংশেই জন্মগ্রহণ করেছেন। আর এই যাদবগণের থেকেও শ্রেষ্ঠ বললেন যে উদ্ধব। কেন? যদু বংশের মধ্যে উদ্ধব হচ্ছে শ্রীকৃষ্ণের একান্ত একেবারেই দ্বৈত শাখা। বললেন যে উদ্ধবের থেকে আবার শ্রেষ্ঠ মধুমঙ্গল। মধুমঙ্গলের থেকেও শ্রেষ্ঠ আবার মা যশোদা পিতা নন্দের বাৎসল্য প্রেম। সখ্যর থেকে বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ করলেন। বললেন যে এদের বাৎসল্য প্রেমের থেকেও একেবারে শ্রেষ্ঠ ব্রজাঙ্গনাদের একেবারে নিষ্কিঞ্চন প্রেম ভালোবাসা। আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জন্মাইব। এই যে বৃন্দাবনে ব্রজগোপী হয়ে ব্রজেন্দ্রনন্দন রাধা গোবিন্দের যুগল সেবা, এই সেবাটি সাক্ষাৎ মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন। কেন? বললেন যে মহাত্মানম মৎসর্য মৎস্যোত্তমত গণগতম জানন্তি গোপিকা পার্থ না জানন্তি তত্ত্বত। বললেন যে গোপী তত্ত্ব কেউ জানতে পারেননি দাসত্ব অভিমানে, সেখানে বাৎসল্যত্ব অভিমানে, সেখানে অর্জুনের সখ্যত্ব অভিমানে ব্রজগোপীর ওখানে অভিমান হয়নি। দেবাদিদেব ভোলানাথ পর্যন্ত পারেনি। ভোলানাথ রাসস্থলিতে গেছেন রাস দর্শন করবার জন্য, আর ব্রজগোপীরা একেবারে জটা ধরে টেনে তুলে উঠেছেন, বেটা এখানে গোপী বিনা এই লীলার নাহি হয় আস্বাদন, তুমি জানো না? তুমি একেবারে জট নিয়ে মাটির নিচে লুকিয়ে আছো, ওঠো যাও বিউটি পার্লারে যাও, ভালো করে জটগুলা টেনে টেনে ফ্রেশ করে সুন্দর করে ব্রজগোপী হয়ে সেজে আসো, যাও। যতক্ষণ পর্যন্ত ব্রজগোপী না হবে ততক্ষণ পর্যন্ত এই লীলার আস্বাদন হবে না। উদ্ধব পর্যন্ত বললেন বিধি যেন গোলমূলতা তরিতম কুঞ্জ বনে সাজিতাম যেন একেবারে ব্রজগোপীর নুপুরের পাদ আভরণে। আমায় তোমরা, হে ব্রজগোপীগণ, তোমাদের কাছে এসেছিলাম, আমি ভেবেছিলাম আমি অনেক বড় জ্ঞানী, কিন্তু তোমাদের প্রেমের কাছে আমার জ্ঞানের কোনো তুলনা নেই। একেবারেই শ্রীকৃষ্ণের কথা যখন ব্রজগোপীদের কাছে নিয়ে গেলেন, রাধারানীর কাছে গিয়ে বলছেন, রাধারানী বললেন উদ্ধব আমি ভেবেছিলাম শ্রীকৃষ্ণ যখন আমাদেরকে ত্যাগ করে চলে গেলেন উদ্ধব, সেদিন ভেবেছিলাম যে শ্রীকৃষ্ণের আমি আমার ভাই সুদামের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে শ্রীদাম আমার মতন ভালোবাসা আর কেউ কি মথুরাতে কৃষ্ণকে কেউ ভালোবাসে? সেদিন তোমার নাম নিয়েছিল। সেদিন ভেবেছিলাম যে তুমি হয়তো প্রেমিক পুরুষ, তুমি প্রেমের দ্বারা ভগবানকে ভালোবাসো, কিন্তু আজ তুমি মথুরার থেকে বৃন্দাবনে এসেছো শ্রীকৃষ্ণের কামের কথা আমাকে জানানোর জন্য। ব্রজগোপীদের জন্য তার মনটা লালায়িত, এই কামের খবর তুমি আমার কাছে নিয়ে আসলে। উদ্ধব তুমি কামের খবর জানো, তুমি প্রেমের খবর জানো না। তুমি কামের খবর জানো উদ্ধব, প্রেমের খবর তুমি জানো না। ব্রজগোপীগণ বললেন একেবারে উদ্ধব মাথা নত করে বললেন যে তোমাদের কাছে সত্যি আমি একেবারেই লুণ্ঠিতা। তোমাদের চরণের নুপুর করে যদি আমাকে একটি বনফুলের লতা করে জন্ম দেওয়া, বলে উদ্ধব বনফুলের লতা যে হবে, লতা পাতা যদি হও তাহলে তো তুমি রাস্তার পাশে থাকবে, অন্য বৃক্ষর যখন পদরজ আসবে ধুলি আসবে তোমার গায়ে কি করে যাবে? বললেন আমি যখন ওই ব্রজধুলি হয়ে লতা পাতা হয়ে জন্ম নেব
তখন ওই সকল বৃক্ষ লতা পাতার উপর দিয়ে তারা যখন আমার উপর দিয়ে যাবে, তখন ওই যে গোবিন্দের চরণধূলি, রাধারানীর চরণধূলি, নূপুরের সেই যে চরণধূলি, সেই সিঞ্চন আমার উপর দিয়ে পড়বে। রাধিকা আমারে কবে তোমার চরণধূলিতে পদদলিত করবে। আমি ব্রজগোপীদের সাক্ষাৎ কুঞ্জের লতাপাতা হতে চাই। ব্রজগোপীগণ যখন পাশ দিয়ে যাবেন কৃষ্ণ প্রেমে, তাদের নূপুর যখন ঝংকার করবে, তখন সেই নূপুরের ঝংকারে ব্রজধূলিগণ উড়ে উড়ে গিয়ে তখন আমার গায়ে পড়বে, সেই ধূলিতে আমি ধূসরিত হব। রাধারানীকে বললেন উদ্ধব, এই যে ধূলি নয়, ধূলি নয়, গোপীপদ রেণু, যে ধূলি মেখেছিলেন নন্দের বেটা কানু, এই ধূলি উড়িয়া যদি পরে পাপের গায়, পাপীর পাপ তাপ সব শুদ্ধ হবে। বলে শুদ্ধ নয়, ব্রজগোপী ধূলি পেলে পাপ শুদ্ধ হয় না, বলে প্রেম লাভ হয়ে থাকেনি, তাই গৌর হরি বল। আর এই প্রেমময় ধূলিতে যারা সিক্ত হন, রাধারানী বলছেন যে উদ্ধব বলছেন আমি তো চলে যাব, তোমার কোনো খবর টবর থাকলে বলো, কিছু থাকলে বলো। বললেন যে তোমার বিরহ, তোমরা এই যে ব্রজের ধূলিতে পড়ে আছো দেবীগণ, আমি কি তোমাদের কথা গিয়ে বলবো? বললেন যে উদ্ধব, আমাদের দুঃখের কথা তুমি গোবিন্দকে বলতে যেও না। বলে কেন? আমরা তো বিরহিনী, আমরা বিরহ সইতে জানি, আমরা তো গোয়ালিনী, আমরা দুঃখ সইতে জানি, কিন্তু গোবিন্দ তো একেবারেই নবনীত, বৃন্দাবন নবনীত চৌরম, একেবারে মাখন। যদি তিনি আমাদের দুঃখের কথা জানতে পারে, তাহলে তিনি আর নিজেকে স্থির রাখতে পারবেন না। উদ্ধব যখন যাচ্ছেন, মধুমঙ্গল বললেন উদ্ধব তুমি এসেছো, তোমায় কি দেব? আমার তো দেবার মতন কিছু নেই, এই বনফুলের একটা লাটাই একটা খেলনা দিলাম। আমার কানাইকে গিয়ে বলবে যে তার দ্বৈত সখা, তার পাগল সখা মধুমঙ্গল একটি লাটাই তার জন্য পাঠিয়েছিল। ব্রজাঙ্গনাগণ বললেন কি দেব? আমাদের তো দেবার কিছু নেই, আমরা তো মাখন মিশ্রি নবনীত এই দিয়ে তাকে কিছুই তো দেওয়ার নেই, তাই এই যে কিঞ্চিত মাখন, কিঞ্চিত নবনী, কিঞ্চিত মিশ্রি কানাইকে দিও। সাক্ষাৎ মা যশোদা ক্রন্দন করতে করতে বলছেন উদ্ধব, কতদিন ধরে কানাই আমাকে বলেছিল, যে কানাই যে বলেছিল মা আমি এসে তোমার হাতে মাখন খাবো, মিশ্রি খাবো। দেখো উদ্ধব, আজও আমি প্রত্যেক দিন আমার কানাইয়ের জন্য মাখন তৈরি করি, আমার কানাই তো এলো না, কবে আসবে আমার কানাই? উদ্ধব চোখে জল। কৃষ্ণের কথা শ্রবণ করতে করতে মা যশোদার বক্ষ থেকে দুগ্ধ খরিত হতে লাগলো। ব্রজাঙ্গনাগণ মাখন মিশ্রে দিলেন। যশোদার নন্দ মহারাজ বললেন উদ্ধব কি দেব গোবিন্দকে? তাই আমি কিছু পুতির মালা, মুক্তার মালা রেখে সাজিয়েছি, তুমি দিও। রাধারানীর কাছে গিয়ে বললেন রাধে, সকলেই তো সবকিছু দিচ্ছে, তুমি কি কিছু দেবে না রাধে? সকল থেকে আড়াল করে, একেবারে আত্মগোপন করে রাধারানী একটি পত্র উদ্ধবের হাতে দিলেন। বললেন সকলের উপঢৌকন যখন দেয়া হয়ে যাবে উদ্ধব, একান্তে তুমি রাধারানী আমার এই চিঠিটা তুমি গোবিন্দের হাতে দেবে, একান্তে দেবে। হঠাৎ করে বৃন্দাবন থেকে মথুরাতে উদ্ধব ফিরে গিয়ে মধুমঙ্গলের সেই লাঠি, ব্রজাঙ্গনাদের সেই ওই যে একেবারেই ব্রজাঙ্গনাদের মাখন মিশ্রি, এগুলা যেন উপঢৌকন নয়, শ্রী গোবিন্দের বুকে যেন এক একটা বড় বড় শেলের আঘাত। আমি ব্রজগোপী ছেড়ে চলে গেছি। রাত্রিকালে উদ্ধব এসে যখন একটি পত্র দিলেন, শ্রীমতী স্বামিনীজু তোমাকে বিরহ অনলে দগ্ধীভূত হয়ে এই পত্রটি প্রদান করেছেন। রাত্রিকালে সেই গোপনে গোবিন্দ সেই পত্র যখনই পড়লেন, সেখানে লিখলেন যে প্রভু প্রাণনাথ, অন্যের অন্নমোহন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করে মানি, তুমি আসবে, তোমার দর্শন পাবো, সেই প্রত্যাশায় সেই আশায় এই দেহটা আছে, প্রাণ তো কবেই চলে যেত। যদি কখনো তোমার এই দাসীর প্রতি, এই ব্রজাঙ্গনাদের প্রতি যদি তোমার কিঞ্চিত ভালোবাসা হৃদয়ের মধ্যে জেগে থাকে,
তাহলে অন্তত একটা বারের মধ্যে তোমরা এসো, তুমি একটা বারের জন্য এসেও অন্তত আমাদেরকে একটু দর্শন দিও। গোবিন্দ এই চিঠি পড়বার সাথে সাথে হা রাধে, হা প্রাণময়ী, হা করুণাময়ী কন্দন করতে করতে একেবারেই ধুলায় লুণ্ঠিত হয়ে গেলেন। সেই দিন থেকে মথুরাপুরীতে জবের থেকে রাধারানীর হাতের এই পত্র পেয়েছেন, গোবিন্দ আমার নয়নের অশ্রুতে একেবারেই বিমোহিত হয়ে গেছেন। হা রাধা, হা রাধা, প্রাণরাধা, করুণাময়ী, কৃপাসিক্ত, কৃপাময়ী। এই যে প্রেমের রাজ্যের কথা, এগুলা অনুরাগের কথা বাবা, এগুলা সাধন ভক্তির ঊর্ধ্বের কথা, এইগুলাতে প্রেম আসে। এইগুলা এখানে বিধি, বেদ বিধির অগোচর রতন বেদির উপর নাম ধরিয়া মদন মোহন। চারিবেদ স্বরদর্শন যদি না হয় অধ্যয়ন, যদি হয় অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন। বললেন যে বৃথা তার অধ্যয়ন, গৌরাঙ্গকে যদি নাহি ভজে তাহলে কখনো রাধারানীর করুণা সে কদাপি পাবে না। তাই বললেন এই যে বৃন্দাবন, যে বৃন্দাবনে বললেন যে চার ভাবে বৃন্দাবনে বাস হয়ে থাকে। কয় ভাবে? কেউ যদি বৃন্দাবনে কৃষ্ণ মন্ত্র দীক্ষাও যদি বৃন্দাবনে হয়ে থাকে, সে যদি সংসারেই থাকে, মৃত্যুর পরে তাও তার বৃন্দাবনে বাস হবে। কেউ যদি অন্যত্র দীক্ষা নিয়ে বৃন্দাবনে গিয়েও যদি বাস হয় ক্ষণার্ধকাল, অল্পকাল, তথাপি তার পরজন্মে বৃন্দাবনেই বাস হবে। কেউ যদি ব্রজবাসীর কুলে জন্মগ্রহণ করে তাও তার বৃন্দাবনে বাস হবে। আর যদি তার যদি বৃন্দাবনে জন্ম হয়ে অন্যত্র মৃত্যু হয় তাও তার বৃন্দাবনে বাস হবে। মহাপ্রভু আমাদের এই মধুর রসের আস্বাদন দিয়েছেন। এখানে দাসত্ব নয়, এখানে সখ্যত্ব নয়, এখানে বাৎসল্যত্ব নয়, যেখানে সাক্ষাৎ ঐশ্বর্য নন্দন মাধুর্যের পরাকাষ্ঠা শ্রীমতী রাধারানীর সেবা করবার জন্য সদা সর্বদা হাত জোর করে থাকেন। যেখানে গোবিন্দ রাসস্থলী থেকে পালিয়ে গেছেন আর ব্রজগোপীরা খুঁজে বেড়াচ্ছেন, খুঁজে খুঁজে পায় না, আর গোপীদেরকে রাগানোর জন্য গোবিন্দ একেবারে চতুর্ভুজ হয়ে গেছে, আর গোপীগণ দেখে রেগে বেগে গালিগালাজ, তুমি কেন এসেছো? তোমার উপাসনা তো আগের জন্মেই করেছি, এখন তো আমরা ব্রজেন্দ্র নন্দনের উপাসনা করছি। দূর ছাই, কেন কেন তুমি এখানে আসছো? তোমাকে দেখে আমাদের আরো রাগ হয়ে যাচ্ছে, রেগে চলে গেলেন। আর রাধারানী যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করছেন, আর এমন সময় ব্রজেন্দ্র নন্দন বলেন, দেখি আমার ঐশ্বর্য বড় না রাধারানী এই বৃন্দাবনে তোমার মাধুর্য বড়? চার হাত বের করে একেবারে বসে আছে, আর যেই রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন আর দু হাত অমনি গুটিয়ে একেবারে ভিতরে ঢুকে গেছে। গোবিন্দ বললে, কি হলো, আমার দু হাত কোথায় গেল? বললেন যে, হা রাধে, হা বৃন্দাবনেশ্বরী, তোমারও চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরিয়া। যে প্রেম, এই বৃন্দাবনের যে প্রেম মাধুর্য, যে মাধুর্য হৃদয়ে যদি একবার আস্বাদন হয়ে থাকে, যদি একবার হৃদয়ে ধারণ হয়ে যায়, মহাজনগণ বললেন সে জাতীয় প্রেম যদি হৃদয়ে একবার জাগ্রত হয় বাবা, তাহলে কি হয় যে হৃদয়ের মধ্যে কখনোই প্রেম থেকে কখনোই বঞ্চিত হয় না। বিশুদ্ধ প্রেম যার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, তার হৃদয়ের মধ্যে কখনোই ভাব সেখান থেকে দূরে যায় না। কিন্তু আমাদের চিত্তের মধ্যে বিশুদ্ধ প্রেম আসতে চায় না কেন? মহাজনগণ বললেন যে আমাদের হৃদয়ের মধ্যে বিশুদ্ধ প্রেম এই জন্যে আসতে চায় না কেন, আমরা এই চর্মচক্ষু দ্বারা ভগবত জ্ঞান করতে চাই। এই চর্মচক্ষুতে যা দেখি তাই আমরা সচল বলে মনে রাখি। মহাজনগণ বললেন যে বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কোন জনা। ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই করছে জীবকে বঞ্চনা। দেহতত্ত্ব, জড়ের তত্ত্ব, তাতে কি ছায়ায় মায়ার গর্ত, চিদানন্দ পরমার্থ জানতে তা তো তাই পারবে না। যদি বাউল চাউরে হতে তবে চলো ধর্মপথে, যোষিত সঙ্গ সর্বমতে ছাড়রে মনের বাসনা। এই জন্য বললেন যে হরি হরি, এই যে মনুষ্য জনম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া, মহাজনগণ বললেন যে কৃষ্ণ প্রেম পেতে গেলে লালসা চাই।
আপনার মধ্যে লালসা চাই, লালসাই নেই। আপনার প্রত্যেক দিন ঠাকুরকে সেবা করতে হয়, তাই করেন, 16 মালা জপ করেন পাপের হাত থেকে রক্ষা করবার জন্য, একাদশী করেন কিসের জন্য? পাপ হবে সেজন্য। বললেন যে এহেন দৃষ্টিকোণ থেকে ভক্তি করলেও প্রেম রাজ্যে যাওয়া যাবে না। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, এই যে রতি ভাব আসক্তি, আমরা এই ভক্তি আর আসক্তির মধ্যখানে আটকা পড়ে গেছি। আমরা প্রেম রাজ্যে যেতে পারিনি গো। কেন? প্রেম রাজ্যে যদি কেউ যায় তাহলে সেখানে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমার ঘুচে যাবে এই মনের জ্বালা, আমার ঘুচে যাবে এই মনের জ্বালা, পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম, আমার ঘুচে যাবে এই মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম, ওগো তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে জনম, এই সার্থক হবে এই ভবে আশা, এই সার্থক হবে ভবে আশা, ধন্য হবে জনম, আমি জনম মরণ চাই গো নায়া, আমি জনম মরণ চাই গো নায়া, তোমার পথের শরণ নিলাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমার ঘুচে যাবে এই মনের জ্বালা, আমার ঘুচে যাবে মনের জ্বালা, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্যাম, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্যাম। রাধা রানী কি? তো আমরা যারা বহিরঙ্গা ভক্তি করছি, এই বহিরঙ্গা ভক্তি মানে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, দীক্ষা গ্রহণ মানে হাই স্কুল, আর এর উপরে লেভেলটা কি? বললেন যে বৃন্দাবনে বিশুদ্ধ স্বরূপ দেহ লাভ করে সেই সাধন স্মরণ লীলা ইহাতে না করহেলা,
সাধন দেহে নিজে এই যে ঠাকুর সেবা করছেন, বললেন যে না, আপনার একটা বিশুদ্ধ স্বরূপ চিত্ত গুরুদেব প্রদান করবেন। সেই দেহ লাভ করে যখন বৃন্দাবনকে আশ্রয় করে তখন সেই ব্রজগোপী স্বরূপে গিয়ে যখন নবদ্বীপে যখন ব্রাহ্মণ বালক রূপে যখন মহাপ্রভুর সেবা করবেন, সেই দেহটা হবে সার্থক দেহ। মহাজনগণ বললেন যে কবে গৌর বনে সুরধ্বনি তটে হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ সারি নানা লতা তরুতলে। কবে সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল পুলিনে পুলিনে গড়াগড়ি দিব করি কৃষ্ণ কোলাহল। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। তাই সেই চরণধুলি মেখে বলছেন গৌর ব্রজবনে ভেদ না দেখিব হইব বরজবাসী। বৃন্দাবন আর নবদ্বীপকে ভেদ না দেখে ধামের স্বরূপ স্ফুরিবে এই নয়নে হইব রাধার দাসী। এই যে রাধারানীর যে করুণা, সেই করুণা যখন হৃদয়ে স্ফুরিত হবে, সেই করুণা যখন হৃদয়ে সিক্ত হবে, তখন কি হবে যে মহাজনের সেই যে প্রতিষ্ঠা, এই জগতের মধ্যে কোনো চিন্তা চেতনা কোনো ভাবনা, সংসারের মধ্য থেকেও আপনি সুখী থাকবেন। সংসারের কোনো দুঃখ আপনাকে দুঃখ দিতে পারবে না। সংসার আপনার কাছে তেল জলের মতন হয়ে থাকবে। কৃষ্ণকে যদি প্রকৃত ভালোবাসেন, অম্বরীশ রাজার মতন নিজেকে জীবনযাপন করতে হবে। রাজা অম্বরীশের মতন জীবনযাপন করলে তবে গিয়ে কৃষ্ণকে পাবেন। কৃষ্ণকে ভালোবাসতে গেলে নিজেকে দুঃখী হতে হবে, জীবনে দুঃখই পেতে হবে। যদি দুঃখ না পান তাহলে কৃষ্ণকে কোনোদিন পাবেন না। সুখের দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় না, দুঃখের দ্বারাই কৃষ্ণকে পেতে হয়। আমরা এই যে মনে করি সংসারের তিতাব জ্বালা পেলে আমরা কষ্ট পাই, কষ্ট না পেয়ে যদি আপনারা যদি বলেন প্রভু সবই তো তোমার দান, তুমি তোমার দুঃখ তুমি দেবে, আমি সহন করব। কষ্ট হবে, দুঃখ হবে, জ্বালা হবে, হবে তো, কেন মায়াতে ভুলে আছি। মায়াদেবী পরীক্ষা নেবে না, জ্বালা যন্ত্রণা করবে না কেন? কাঁচা সোনা যত জাল দেওয়া যায় সোনার গুণ তত কি হয়? উন্নত হয়ে যায়। তো এই সংসারে যত দুঃখ পাবো, যত কষ্ট জীবনে আমাদের আসবে, মনে করবেন যে প্রভু আমার প্রতি প্রসন্ন আছেন। নিতাই গৌর হরি বল। আর যদি দুঃখ না থাকে তাহলে মনে করতে হবে যে প্রভু আমার প্রতি প্রসন্ন নেই। সুদামা এক মুষ্টি চাল 4 বাড়ির থেকে ভিক্ষা করতেন। সুদামার কোনো কষ্ট আছে? আপনি কোনো ত্যাগী বৈরাগী গিয়ে বলবেন তো আপনি কেমন আছেন, আপনি কুশল মঙ্গল দেখবেন, খুব ভালো আছি, রাধারানী খুব ভালো রেখেছে, এই খুব কুশলে রেখেছে। বৃন্দাবনে এত কঠোর, এত গরম, এত ঠান্ডা, কিন্তু বিশ্বাস করে দেখুন ওই বৃন্দাবনের ওই সুখটাই যেন আমাদের ভালো লাগে। বাংলায় এসে এত ভালো লাগে না। ওই কঠোরতার মধ্যেই যেন রাধারানী করুণা করে। দেখুন এত কষ্ট, এত গরম, এই গরমের মধ্যে রাধারানী কি করে তার যারা অনুচারী, তার সেবকদেরকে কি করে রেখেছেন। গিরিরাজ পরিক্রমা, এই 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে গিরিরাজ পরিক্রমা, লু বাতাস, 2 বার রাধাকুণ্ডে স্নান, ভালো না খাইব ভালো না পরিব, একেবারে ব্রজবাসীর মাদুকরি রুটি। এই যে ব্রজ বৃন্দাবনবাসীগণ তারা যে কষ্টে থাকে, জিজ্ঞাসা করবেন তো আপনারা কেমন আছেন। আপনাদেরকে বরঞ্চ আরো বলবে যে ওসব ছেড়ে দাও, বৃন্দাবনে আসো, থাকো, বৃন্দাবনে আসো। বৃন্দাবন আনন্দের জায়গা, বৃন্দাবন প্রেমের জায়গা, সেখানে কষ্ট নেই, সেখানে প্রেম আছে গো। তাই সেই বৃন্দাবন অন্তত গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম বললেন সংসারের মধ্যে থেকেও যদি কেউ মনে মনে বৃন্দাবনকে চিন্তা করেন, সংসারে আছেন, মনটা যদি থাকে বৃন্দাবনে, তাহলে কি আপনি সংসারে বাস করছেন না বৃন্দাবনে বাস করছেন? তাহলে সদা সর্বদা সংসারের মধ্যে থেকেও যদি আমরা কেউ বৃন্দাবনে বাস করি, তাহলে রাধারানীর অনুকম্পা পাবো কি পাবো না? এই জন্মে রাধারানীর কৃপা পাবো কি পাবো না?
তাহলে হাত উঁচু করে বলুন যে এই জন্মে রাধারানীকে পাবো। হে রাধে, হে করুণাময়ী, কৃপাময়ী, তোমার করুণা হলে তোমায় পাবো কিনা জানি না, কিন্তু আমার মনের ভরসা যে আমি তোমাকে অবশ্যই পাবো। নিতাই গৌর হরি বল। মনের মধ্যে যদি ভরসাই না থাকে, আচ্ছা সন্তান মায়ের কাছে কত ছ্যাবলা হয়ে যায় না? বাবার কাছে গিয়ে ও বাবা দেও না 100টা টাকা, মায়ের কাছে গিয়ে আঁচল দিয়ে মা দিল 2টা গালে থাপ্পড় দিল, তাতে কি হয়েছে? একেবারে নির্লজ্জা বেহায়া মায়ের কাছে গিয়ে তাও বারবার কান্নাকাটি করে, ও মা দাও 100 টাকা দাও, 50 টাকা দাও, ও মা আমার তুমি বাবাকে বলো এটা যেন কাজটা করে দেয়। বলি না? মায়ের কাছে বলিনি? আচ্ছা বাবার পকেট থেকে টাকা চুরি করিনি, মায়ের আঁচল থেকে টাকা চুরি করিনি, কারা কারা চুরি করেছে হাত উঁচু করো তো। বাপের পকেটের টাকা কে কে চুরি করেছো হাত উঁচু করো তো। আচ্ছা বনে বনে কে কে ঝগড়া করেছো হাত উঁচু করো তো। ওই লিপস্টিক নিয়ে, শাড়ি কাপড় নিয়ে, সেই আনন্দটা আলাদা, তাই না? বাপের টাকার পকেটে চুরি, বলে বাবার টাকা চুরি না করলে জীবনে সে মানুষই হবে না। প্রেম সে বলো। তো ওই জন্য শ্রীমতী তো করুণাময়ী, তার কাছে বারবার আমি তো অপরাধী, আমার তো কোনো গুণ নেই, কোনো ভাব নেই, আমি তো একেবারেই দোষী, একেবারেই জঘন্য, তথাপি যদি বারবার তার কাছে গিয়ে বলি যে তুমি করুণাময়ী, হা রাধে তোমার কুণ্ড তীরে পড়ে আছি, রাধে রাধে একবার দেখা দিয়ে প্রাণ রাখো, তুমি একেবারেই করুণাময়ী, কৃপাময়ী, তুমি যদি করুণা করো তোমার করুণাতে একদিন না একদিন তোমার চরণ পাবো। এই যে এইটা পাওয়ার জন্য আপনাকে পণ্ডিত হতে হবে না, এটা পাওয়ার জন্য আপনাকে বিশারদ হতে হবে না, এটা পাওয়ার জন্য আপনাকে বড় ভক্ত হতে হবে না। হৃদয়ে সরলতা দ্বারা, একেবারেই আকুলতা দ্বারা রাধারানীকে যদি চোখের এক ফোঁটা জল ফেলেও যদি কখনো দরজা বন্ধ করে যান না, গোবিন্দের কাছে কোনো কিছু না চেয়ে, কালকের থেকে ট্রাই করুন, ঠাকুর ঘরে গিয়ে কোনো কিছু না চেয়ে, ঠাকুরের কাছে বিনা না চেয়ে একবার প্রার্থনা করে দেখুন, হৃদয়ের যে প্রসন্নতা, এতদিনের যে চাওয়া পাওয়া আর আজকের চাওয়া পাওয়ার মধ্যে কত ফারাক আছে দেখতে পাবেন। কিন্তু আমরা তো চাই না, কামনার বশে কত কিছু যে চাই, তোমায় কেন চাই না। চাওয়া পাওয়ার স্বভাব আমার তো আছে, চাইলেও তুমি দিও না, যে চাওয়া আর যে পাওয়াতে তোমাকে হারাতে হয়, সেই চাওয়া আর সেই পাওয়া তুমি আমায় দিও না। কুন্তী দেবী বললেন বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। হে বাসুদেব, সেই বিপদ বিপদ নয়, সেই সম্পদ সম্পদ নয়, বিপদ বিষ্ণু স্মরণম সম্পদ ভগবত স্মৃতি। যে বিপদের দ্বারা তোমাকে স্মরণ ভুলে যেতে হয়, যে সম্পদের দ্বারা ভগবতকে ভুলে যেতে হয়। তাই আমার জীবনে যতবার বিপদ এসেছে, আমি যুবতী অবস্থায় সন্তান এসেছে, তুমি আমাকে রক্ষা করেছো, আমার পুত্রদেরকে রক্ষা করেছো। আজ উত্তরার গর্ভে তুমি চতুর্ভুজ হয়ে, একেবারে চতুরাঙ্গুষ্ঠী হয়ে তুমি উত্তরার গর্ভকে ব্রহ্মাস্ত্র থেকে একেবারে রক্ষা করলে। হে বাসুদেব, আমার জীবনে তুমি বারবার বিপদ দাও, আমার জীবনে তুমি বারবার বিপদ দাও। কেন? যতবার বিপদে পড়েছি ততবার তোমাকে দেখতে পেয়েছি, ততবার তোমার কৃপা পেয়েছি। দ্রৌপদীকে তুমি রক্ষা করেছো, পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছো। তাই জীবনে আজ আমি অনুভূতি করেছি যে বিপদ যদি না আসে তাহলে সম্পদ রূপী তোমাকে পাওয়া যায় না। তাই বললেন যে বারবার দুঃখ, কিন্তু আমরা মায়ার দুঃখতে কষ্ট পাই। কেন কষ্ট পাই? এই মায়ার দুঃখতে কষ্ট না পেয়ে, এই দুঃখ যেদিন আপনার কাছে আনন্দ মনে হবে, সেদিন মায়া বলবে আর তোমায় কষ্ট দেব না, তুমি এখন ভগবত পথে চলে গেছো, এখন ভক্তি দেবী তুমি নিয়ে যাও। প্রেম সে বলো রাধে রাধে। তাই কৃষ্ণ কৃপা সকলেরই হোক। কৃষ্ণ প্রেম যার হৃদয়ের মধ্যে একবার জাগ্রত হয়, সে কখনো এই ঘরে থাকতে পারে না, গৃহে থাকতে পারে না। গৃহে থাকলেও তার মনটা ছুটে কোথায় চলে যায়? বৃন্দাবনে। তাই সেই অনুরাগ যেন আমাদের মধ্যে হয়। মহাপ্রভু এই বঙ্গে আমাদেরকে সেই অনুরাগ দিয়েছেন। যদি এই অনুরাগ না দিতেন তাহলে কি বৃন্দাবনে ছুটে যেতাম? যদি এই অনুরাগ না থাকতো তাহলে বৃন্দাবনের থেকে আবার আপনাদের কাছে ছুটে আসতাম। বৃন্দাবনীতে এত বড় বড় রসগোল্লা পাওয়া যায়, 100 টাকা ভান্ডারা, আবার 100 টাকা দক্ষিণা, আবার কাপড় চোপড় কত কিছু পাওয়া যায় রাজভোগ। বললেন যে না,
প্রেমের কাছে এগুলোর কোনো মূল্য থাকে না। তাই সকলের কৃষ্ণ ভক্তি হোক। সাধন ভক্তি শুধু করলে হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত মনে মনে প্রভুকে চিন্তন না করবেন, এই কাষ্ঠের পুতুলিকা যেন দইছে না চায়। এই জন্য সাধন ভক্তি এবং স্মরণাঙ্গ ভক্তি দুই শিখতে হবে। সে জাত বলেন যে সে জাত ব্রজ অনুরাগী জনের কাছে সেই কৃপা লাভ হয়ে থাকে। তাই আসুন সেই কৃপা অনুরাগে ভজে সদা প্রেমভাবে লীলা কথা আর যত হৃদয়ের শুল। অনুরাগে হৃদয়ের কৃষ্ণ সেবার কথা বললেন, আর বাকি বললেন বাকিগুলা সব হৃদয়ের দুঃখ। আচ্ছা, এই সংসারে যদি বলি কেমন আছেন, কখনো সাধু দেখলে আবার মাঝে মাঝে আপনার মনের মধ্যে আর বাবাজি কি বলবো, মনে সংসারে দুঃখ নেই, কষ্ট নেই, মাঝে মাঝে কি অম্বলের ঢেক হয় নাকি? কেন হয় বলে, ওটা সাধুর পরশে। সাধু হচ্ছে জ্বলন্ত কয়লা, যার স্পর্শে আসলে পরশ মনির সনে কি দেব তুলনা। যে জ্বলন্ত কয়লা স্পর্শ হলে আমাদের মতন একেবারেই কয়লা কি হয়ে যায়, সমস্ত পাপ প্রজ্বলিত। বলে কয়লা ধুলে ময়লা যায় না, কিন্তু কয়লাকে প্রজ্বলিত করলে ময়লার কালত্ব তো দূর হয়, লাল তো প্রাপ্ত হয়। তাই সাধু সঙ্গে হরিকথা একমাত্র চাই, সংসার জেনিতে আর অন্য কিছু নাই। এই যে জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে জীবকে মোহ জন্মিয়া করিয়াছে গায়া গাধা। মহাজনগণ বলছেন যে সংসার সংসার করে মিছে গেল কাল, মিলিল না কিছুই, শুধুই ঘটিল জঞ্জাল। এই অনুভূতি কখন হবে? যখন আপনি কৃষ্ণের প্রতি একেবারেই সমর্পণ হবেন। সংসার আছে কিন্তু সংসারকে করছেন, কিন্তু মনটা কৃষ্ণতে আছে। সংসারের জায়গা আছে, পুত্র পরিজন ঘর সম্পত্তি সব আছে, এই সবই তোমার, কিন্তু প্রভু অন্তত তুমি আমার, আমি তোমার। এই ভাবনা যদি হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, তবে এই বিশুদ্ধ প্রেম হৃদয়ে জাগ্রত হবে। নচেত কৃষ্ণ ভজন বললেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। এ বিধি তুমি মায়া দ্বারা আমাকে বঞ্চিত করলে, মায়া দিয়ে আমাকে, পুরুষের অভিমান দিয়ে, নারীত্বের অভিমান দিয়ে, একেবারে মা বাবা কর্ম বন্ধন দিয়ে আমাকে তুমি একেবারে বঞ্চিত করে দিলে, রাধা নাম শ্রবণ করতে দিলে না। ওই জন্য বলেন, রে মন তোর কপালে ঝাঁটা। কপালকে ঝাঁটা মারতে হবে, মনকে ঝাঁটা মারতে হবে, তবে কি কৃষ্ণ প্রেম হবে। কেন এই মনকে আমরা ঝাঁটা মারতে পারি না, পারি কি? এই মনকে যদি ঝাঁটা মারতে হয়, কি করে ঝাঁটা মারতে হয়, এই সম্বন্ধে আমরা আগামীকাল শ্রবণ করব। এই যে এই হৃদয়কে ঝাঁটা মেরে কৃষ্ণ ভক্তি কি করে করতে হয়, বৃন্দাবনের মহাজনগণ তারা নিজেরা কি করে এই হৃদয়কে মনকে ঝাঁটা মেরেছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল এই বিষয়ে আবার আলোচনা। রাত্রিকাল আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিলাম, সময় অনেকটা নিয়ে ফেলেছি। মহাজনবাবু 10টায় সময় দিয়েছিলেন, আমি তো একেবারে 11:15 বাজিয়ে দিলাম। আমার এই অপরাধে কি হবে ক্ষমা করুন। বৃন্দাবনে গিয়ে আবার ধুলিতে গড়াগড়ি দিতে হবে। এই যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম, কারো হয়তো ওষুধ খাওয়ার সময় আছে, কারো হয়তো স্বামী বসে আছে খাবারের জন্য। এই যে আমার কি অপরাধ হয়ে গেল বলুন, আপনারা ক্ষমা করুন এই দাসের প্রতি। আচ্ছা, কালকে চেষ্টা করব 10টায় শেষ করার জন্য, কালকে চেষ্টা করব। আজকে অনেকটাই রাত করে ফেলেছি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে বৃন্দাবনের যে বিশুদ্ধ প্রেমময় ভক্তি হৃদয়ে জাগ্রত করবার জন্য, অনর্থ আসলেও যে অনর্থকে ত্যাগ করে ব্রজভক্তি লাভ করা যায়, এ সম্বন্ধে আমরা কালকে আলোচনা করব। আজ আমাদের হরিকথার এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি बोल। बोले वृंदावन धाम की, नवद्वीप धाम की, गौर सुंदर हरि की, नित्यानंद राम की, आनंद कंद भगवान की। जय जय श्री राधेश्याम, निताय गौर हरि बोल।
আসুন। আমাদের এই গৃহে 26তম বাৎসরিক এই হরিসভাতে হরিকথার আয়োজন হয়েছেন। দেখুন, গুরু কৃপা হলে ভগবত ভক্তি বেশিক্ষণ থাকে না, বেশি দূরে থাকে না। গুরুদেবের প্রতি যদি সরল ভক্তি করেন, তাহলে গুরুদেব যে বস্তু আপনাকে দিয়ে যাবে, আপনি কোটি কোটি কল্পেও সাধনা করে সে বস্তু পাবেন না। মহাজনগণ বলেন যে এই যার মহাপ্রাণ, এই ভাগবত সেবার যিনি আয়োজন, তিনি হলেন নিত্যধামগত ডক্টর কুমুদ বন্ধু ভৌমিক, তার সন্তানেরা ও তার পুত্রবধূ নাতি নাতনি সহ সকলের কান্তি শান্তি কামনার্থে এই সাধুসঙ্গ হরিকথার আয়োজন। এই যে সাধুসঙ্গ হরিকথা বললেন যে সাধুমুখে হরিকথা সব জায়গায় সম্ভব নয়। দেবলোক বলে সেখানে নেই, বৈকুণ্ঠ বলে সেখানে হরিকথা নেই। একমাত্র সাধু সঙ্গ বনে বনে নমাউতিকম মৌতিকম ন জনে জনে। সব মুক্তার মধ্যে ঝিনুক পাওয়া যায় না, ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায় না। সব হাতির মাথায় গজমতি পাওয়া যায় না, আর সব ওই চন্দন সব বনের মধ্যে পাওয়া যায় না। তেমনি সাধু সর্বত্রে পাওয়া যায় না, সাধুকে টাকা দিয়েও পাওয়া যায় না। যদি সাধু গৃহে আসে তাহলে মনে করবেন কৃপা করে আপনার গৃহে এসেছেন। আপনি তাকে এনেছেন তা নয়, তিনি কৃপা করেছেন, এই জন্য আপনার গৃহে এসেছেন। তো এই গৃহে গুরুদেব রূপে কৃপা করে তিনি যে কৃপা করেছেন এনাদের প্রতি বা আপনাদের সকলকেই, এই যে আমাদের বাবা শ্রী সিদ্ধ গণেশ বাবা, তিনি যে ধর্মই করুক না কেন, তার সাধনাকে তো আমি মিথ্যা বলতে পারবো না। তার সাধনা তো মিথ্যা নয়। তিনি সাধনা যাই করুক করেছে বিদায় তো জগতের কাছে পূজিত হয়েছে। এই জন্য কোনো সাধনাকে তাচ্ছিল্য করা যাবে না। আপনি না করুন, কোনো সম্প্রদায় কোনো সাধনা কাউকেই তাচ্ছিল্য করা যাবে না। সকলকেই প্রণাম করুন। আপনার গুরুপাদ পদ্মের কৃপায় যেটা প্রয়োজন সেটা আপনাকে, আপনার পথ আপনাকে প্রাপ্ত হতে হবে। তাই শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন, আসলে হরিকথা তো গভীর সমুদ্র, এই সমুদ্রে তো আসলে হয় না। একটু আগুন জ্বালাতে তো সময় লাগে, তাই তো? চিতার আগুন জ্বলতে তো একটু সময় লাগে, তারপর ভস্ম হতে তো 2 ঘন্টা লাগে বলুন। তাই আগামীকাল মঙ্গলবার শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ, আপনারা সকলেই নিমন্ত্রিত। প্রভু এই গৃহে সপার্ষদ সহিত তিনি প্রসাদ পাবেন। আপনারা সকলেই নিমন্ত্রিত, আপনারা সবান্ধব সহিত। এবং আগামীকাল আমরা আনন্দের সহিত আরও কীর্তন আনন্দ করব এবং সকলেই আমরা ভগবত নাম করব। এতক্ষণে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করলাম, এবার একটু উঠে যদি একটু কীর্তন করি, তাহলে এই যে হাত পাগুলো জমে আছে আবার ছাড়তে হবে তো, তাই তো? না হলে তো হবে না, সকলকে উঠে দাঁড়াতে হবে। ওই আমার গোরাহা নাচে, ওই আমার গোরাহা নাচে, ও গো প্রেম বিনোদিয়া, ও মন আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। সকলে হাত উঁচু করে গৌর সুন্দর হরি কি। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, রে মনোয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, রে মনোয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি বিহরে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, রে মনোয়া গোরা নাচে প্রেম।